তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। তিনি জানিয়েছেন, নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে থাকার প্রয়োজনেই সরকার ছাড়লেন তিনি। গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রয়োজনেই এই সিদ্ধান্ত বলেও জানান নাহিদ। বিস্তারিত জানাচ্ছেন সাজিদা সুইটি। উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক ও অনির্ধারিত বৈঠক বসে মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার সরকারি বাসভবন যমুনায়। এই সভা থেকে খবর পাওয়া গেল, সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে সরকারি দায়িত্ব ছেড়েছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারীদের অন্যতম নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টার কাছে দেওয়া পদত্যাগপত্রে বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ছাত্র জনতার কাতারে থাকাই উচিত মনে করছেন তিনি। আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমার যেই দুইটি মন্ত্রণালয় ছিল, তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি, দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি। এছাড়াও এই জুলাই ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যেই সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি একই সাথে ইস্তফা আমার হচ্ছে। যমুনার সামনে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম আরও পরিষ্কার করে জানান, রাজপথে থাকতে চান তিনি, অর্থাৎ জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন যে দলটি হচ্ছে তার নেতৃত্বে থাকবেন বলে নিশ্চিত করলেন। শুক্রবার ওই দলের আত্মপ্রকাশ ঘটবে। নতুন যে রাজনৈতিক শক্তি এবং দল গঠন হচ্ছে, আমি সেখানে অংশগ্রহণ করতে আমার অভিপ্রায় আছে এবং জনগণের সাথে মিশে আবারও জনগণকে ঐক্যবদ্ধ করা এবং আমাদের যে গণঅভ্যুত্থান এর যে প্রতিশ্রুতি, সেটা বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যেই আমি সরকার থেকে পদত্যাগ করছি। আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি। বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে এই সরকার গঠিত হয়েছিল, ছাত্ররা এসেছিল, সেই প্রতিশ্রুতি পূরণে অন্য যে দুইজন রয়েছে তারা মনে করছে তাদের সরকারে এখনো দায়িত্ব রয়েছে, তারা এখনো সরকারে থেকেই জনগণকে সার্ভ করবে। তারা যদি রাজনীতি করার প্রয়োজন বোধ করে তারা তখন হয়তো সরকার ছেড়ে দেবে। দায়িত্ব ছাড়ার মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রতি শুভকামনা জানান তিনি। আমি আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার সামনের দিনগুলোতে জনগণের যে আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা সচেষ্ট হবে এবং দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিরসনে তারা সফলতা দেখাতে পারবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নাহিদ ইসলামকে আটক করে প্রচণ্ড শারীরিক নির্যাতন চালানো হয়। পরে চাপের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। শেখ হাসিনার পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হলে উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।